জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকে বুধবার, আজকেও অনেক ভক্ত আসবেন আমি জানি। অনেক ভক্তরা দূর থেকে চলে এসছেন, কেউ আগের দিন ভাড়া করে আছেন। আমি জানি রাত 10টা থেকে 9:30 1:30 থেকে লাইন পড়ে যায়। প্রচুর ভক্ত আসবেন একে একে, যা উপরে যায়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। কলকাতা হয়েছে। আগের দিন এসেছিলেন কারা? আগের দিন শনিবার না, আরও আগের দিন এসেছিল কালকে, সে ভক্তরা আসেনি। বেন ভাড়া নিয়ে আছে, কালকে তুমি এসেছিলে। কি পড়লো ফুলে? কি ফুলে পড়লো? একটু ছাই করলে কি হবে? ও ধূপ, এক গাদা ধূপ দিয়ে দিয়েছে না, তারা ওইখানটা কি করতে হবে? নারকেলটা হ্যাঁ বেশি কুচু কুচু করে দরকার নেই না। হ্যাঁ, আরও ভক্ত থাকলে তুলে দাও, জায়গা আছে তো, জায়গা আছে। ঢাকবাবাকে বলে তুলে দিতে। আপনারা চেপে আসুন একটু, বাবা একটু 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 এগিয়ে আসুন তো, একটু এগিয়ে আসুন। বাস ওই সব চেপে আসুন মা, আপনারা চেপে আসুন। আরও ভক্ত আছে, আর আমার এটা পরে দেবো মা, পরে মা, পরে দেবো মা। কোথা থেকে আসছো? আমি আরম্ভ করি। কিছু মনস্কামনা পূর্ণ হয়েছে? মাকে একটু দেখা, বলো কি মনস্কামনা পূর্ণ হয়েছে মা? এই হাতে বিরাট যন্ত্রণা, মাকে দেখে করে এখন মোটামুটি সব ভালো আছে। আর এই যে ছেলেটাও বদমাইশি করছে, শান্ত। আর দেখাও মাকে একটু। এই যে মা সেই জন্যে একদম চোখ এনেছেন মায়ের জন্য, আর বেলপাতা দিয়েছেন, মাকে দান করেছেন, মায়ের জন্য শাড়ি। তোমার কী করে খবর পেলে মা তুমি? ইউটিউব দেখে রেখে দিন না, কোনো অসুবিধা নেই। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মায়ের, মায়ের নাম লেখো। ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমঃ। মায়ের জন্য দুটো শাড়ি নিয়ে এসেছি, খুব সুন্দর। মাকে না প্রতিদিন তো মাকে মানে বেনারসি দামি দামি শাড়ি পরা না, একটা সুতির ছাওয়া শাড়ি 3 জনায় 3 মা নিয়ে পরবো। ভক্ত দিয়ে গেছেন কালকে, এটা আমি পরলাম। আর 2 মাকে লাল পরাবো, সোনা মাকে, নতুন মাকে। এটা তোমার কালকে পরাবো, কালকে বা অন্যদিন আরও ভক্তরা শাড়ি দিয়ে গেছেন, পরাবো। যাই হোক, আমি এমনি সাজতে গুজতে খুব ভালোবাসি। আজকে কোনো হাত দিয়ে প্রণাম করা যাবে? এখন না, পুজোটা করি মা, সেটা প্রণাম করবে। আর কিছু ভক্ত ঢাকবাকে বলি যে তুলে দিতে, এটা পুজোটা দেখতে হবে। মায়ের এখনো তো অনেক জায়গা রয়েছে, দেখি চলো ঢাকবা দেখা যাচ্ছে না। প্রজাপতিটা কি হলো? বুঝতে পারছি না। আঘাত রেখেছে না? ওই ঢাকবা দেখা যাচ্ছে না। মাকে সাইডে চেঞ্জ করে দিই।
বাইরে ভিড় আছে এখনো, বাইরে ভিড় আছে মা, বাইরে এখনো ভিড় আছে। চুলটা উপরে করে দেবো। না উপরে করলে অবশ্যই ইয়ে হয়ে যাবে। ওইখানটা রাখুন না, ওই চেয়ারের উপর রাখুন, আমি মিলে দেবো। ওই এইদিকে যান, গিয়ে চেয়ারের উপরে রাখুন, আমি মিলে দেবো। চেয়ারের কাপড়গুলো নিচে নামিয়ে দিই। থাক, আমি মিলে দেবো।
মুঙ্গি মালাগুলো সোজা করে দাও। নিচে ঘরগুলো বন্ধ আছে। মা রাঘবকে বলো আর কজন আছে ভক্ত বলো তুলে দিচ্ছে, রাঘবকে বলো ওনারা পুজোটা মায়ের পুজো দেখতে পাবেন। ওরা মা বললো আর কজন ভক্ত আছে তুলে দিতে হয়ে যাবে জায়গা। তবে যা হচ্ছে না মনে হয়। সেকেন্ড মা বলছে আর কিছু তুলে দিতে হবে। বাবা আর কজন আছে তুলে দাও বাবা। হ্যাঁ 10 হ্যাঁ ওরা গরমে রোদে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ 10 গোটা 10 তুলে দিন। ওরা পুজোটাও অন্য দেখতে পাবে না, আপনার দাঁড়িয়ে থাকলে বড় হয়ে যাবে মায়ের মন্দির। সকাল সকাল তো আগে উঠতাম, এখন আর পাচ্ছি না, রোজ দুটোর সময় শুয়ে
ছোট একটা বাচ্চা এসছে। কোথা থেকে আসছে মা? কোথা থেকে? রসুলপুর খণ্ডকোট, এই খণ্ডকোট। চল ওটা দেখতে যাচ্ছি। থাকলো বলে বড় বড় না। চল আপনারা এগিয়ে আসুন, একটু সামনে দিয়ে এগিয়ে আসুন। এগিয়ে আসতে হবে না, তাহলে তখন ইয়ে হলে না না, অসুবিধা হবে। এইখানে মধ্যিখানে ফাঁক আছে তো, এইখানটা সামনে বললিনি, চেপে আসতে বলছি, ওইখানে অনেক জায়গা আছে তো, ওইখানে চেপে আসতে বলছি। ওই দিকটা না, ওই দিকটা ইয়ে করা নেই, আপনার এটা ঠিক বিছানো হয়নি। হচ্ছে আশা পূর্ণ হয়েছে। ওইদিকে পেরিয়ে যান, ওইদিকে পেরিয়ে যান। এদিকে চলে আসুন না, এদিকে মা, সব বসুন, সব জায়গা রয়েছে। এদিকে ওই পেছনে এদিকে যাওয়া যাবে। ওই মিষ্টিগুলো হাতে দেবো, মিষ্টিগুলো হাতে দেবো। রেডি করে তাড়াতাড়ি করতে তাড়া মারো, বলো তাড়াতাড়ি করে রাজা যদি বলে তুমি তাহলে বেরিয়ে যাবে।
আমার ইচ্ছে ওটাই তো বলছি। প্রথম দিয়ে বলতো তো, আপনারটা করে গেল। আমার ইচ্ছে মালাগুলো সব মালাটা খুলে হাতে দিন, শুধু মালাটা আগে দিন। না না, আরতি হয়নি, আরতি হয়নি, আরতি হয়নি। আরতি যখন হবে তখন সর্পটা ঠিক করে দাও, সর্পটা ঠিক করে দাও। ওই দিকে ঘোরায় না, এইদিকে মুখটাই, হ্যাঁ ওইভাবে। মিষ্টিগুলো এখন হাতে ধরুন মা, আচ্ছা মিষ্টি আলতা সিঁদুর সব হাতে রাখুন। ঠিক আছে, এটা ফুলটা এখানে রাখছি। হুম। হ্যাঁ না, এমনি ঠিক আছে। আমি নিয়ে নিচ্ছি, আমি নিয়ে নিচ্ছি, ওটা ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি। আমরা উড়িষ্যার দেশ। উড়িষ্যা থেকে হ্যাঁ, লাস্ট বর্ডার 1400 কিলোমিটার দূর। দেখা, ওনাকে আবার উড়িষ্যা থেকে আসছেন। ফটোটা দেখেন না, নাহলে আমার বোনের কাজ হবে না। আমি আমার বোনের কাজের জন্য এসেছি। কি করে খবর পেলেন উড়িষ্যা থেকে? আর ওই ইউটিউবে দেখছি, আমার বোন দেখে। কালকে বারবার। রাত্রে এসেছিলেন। ও মিষ্টি আলতা সিঁদুর সবাই নিজে নিজে হাতে রাখো মা। আচ্ছা ঠিক আছে। মিষ্টিগুলো তোমরা সবাই নিজে নিজে বাড়িতে প্রসাদ হিসেবে নিয়ে যাবে। মিষ্টির প্যাকেট নিজে নিজে রাখুন। শুধু মালাগুলো আমাকে দিন, মালাগুলো পরিয়ে দিন। মা, আমি মায়ের জন্য একটা সিঁদুরের কৌটো এনেছি রূপোর। ওটা যখন তখন নেবেন না। আমি অনেক দিল্লি থেকে আনি। দিল্লি থেকে আসছো? আমার বাড়ি চুচুড়ায়, কিন্তু আমি থাকি দিল্লিতে। শ্রীরামকৃষ্ণ মহাশয়ের পিকচারটা কোথায় দেখবে? ওইখানে রেখে দিয়েছি। তালটা শুধু হাতে রাখো। ওগুলো চল পিছিয়ে।
এই ভোগ ইয়েগুলো ওগুলো পরে সব পরে নেবো, সব পরে নেবো। একটু প্রণাম করতে পারি? ওইখানে গিয়ে মা, ওখানে গিয়ে বসুন, আলতা সিঁদুর মিষ্টি জায়গায় গিয়ে প্যাকেট, বসুন, ওখানে যেখানে যেখানে জায়গায় গিয়ে বসুন। শুধু একটা আলতা সিঁদুর নামিয়ে দেবেন এসে, মাকে পরাবো একটা আলতা সিঁদুর। আলতা তো আনা হয় না। নিচ্ছি? হ্যালো? মহারাজ, হ্যাঁ। নামিয়ে দিন এখানে। বড়াই তো আমার এই সিঁদুরটা একটু করে সবগুলো না, সবগুলো না, একটা রাখুন, একটা রাখুন, তারপর বাকি হাতে রাখুন। একটা রাখুন আর আলতা ব্যাস সিঁদুর মাকে চলুন, আবার যে যে যেখানে বসেছিলেন সেখানে চলুন। উর্মি, শোনো, ওই ঘি মধু গঙ্গা জল, মা কর্পূরদানি পঞ্চবীতে সাজাও মাকেও। এগুলো এখানে আছে, শুনে যান। কর্পূরদানি পঞ্চবীতে, হ্যাঁ মা সাজিয়ে দাও। ওই দেখুন কর্পূর, আর ওই কৌটোটার মধ্যে ঘি কর্পূর আছে। মধু সব দিয়ে শুভ। হ্যাঁ। কর্পূরদানি এগুলো সাজিয়ে দিই। আর মুকুটটা একবার ধর দিতে একবার। ঠিক আছে, হ্যাঁ উনি সাজাচ্ছেন। অত অত দুটো। নিজে হাতে গেতে এসো। নমস্কার। শুভ নাম, শুভ নাম। হ্যাঁ মা, ও করে দিচ্ছে, মেয়ে করে দিচ্ছে, মেয়ে করে দিচ্ছে। আচ্ছা শোনা মা, সবাই আছে। দেখো মা, মাকে মা পুজো করাবো। বুঝলি মা, ফোনের এগুলো শুভ জন্মদিন। শুভ জন্মদিন। থ্যাংক ইউ বেটা। ফোনের এগুলো সরিয়ে দেবে, শোনো ফোনগুলো এদিকে সরাই। মা একটু পিছিয়ে বসুন, একটু পিছিয়ে বসুন। চলুন মা, আপনাদের সঙ্গে চলুন, আপনারা যে জায়গাটা ছিল আপনারা পেয়ে চলুন। এটা কোমর নিতে গঙ্গা জল। এটা ধর আমি কোন বিলটা দিয়ে দিই। দেখো মাটা শাড়িটা না বাসে গেছে পরে কোন বিলটায় যে গঙ্গা জল, মধু আর ঘি দিবে। একবার আয়োজন দেখি মায়ের মুখে কত করে গেলে কাল থেকে মুখটা সরাতেই পারছি না। এই লেবুটা একদম পায়ে যেন না থেকে লেবুটা না মায়ের গলার মালা দেখতে যেন মায়ের জন্য পায়ে না থাকে। এখন বলো লেবু মালা প্রথম দেখলাম লেবু মালা। না দেবো মানে সুস্থ আছে দেখো তো, সুস্থ আছে দেখো তো। কালকে রাতে গান করতে তো
একটু ঘি ঢেলে দিই, দেখে চুনিগুলো দিয়ে দাও, চুন্নিগুলো অনেক দেরি হয়ে গেল আজকে। দুটোই দাও, দুটোই। ঘিটা ওখানে আছে নিয়ে নাও। হ্যাঁ বলছি বল। না ওই ঘিটা ঠিক আছে হুম শুভ, মুকুটটা একটু ঠিক কথা। হ্যাঁ এই হচ্ছে না চুনিটা টাকা নিতে বুঝলি তো। পেছন থেকে সে আগেকার মতো সে টেনে হচ্ছে দিয়েছিল। না, আসছে না কেন কেটে নেই, আগে তো সুন্দর করে দিয়েছিলাম। ঠিক আছে তুই মাকে কোনো রকম সাজিয়ে দিয়েছি, রোজ শাড়ি পরানো, শাড়ি চেঞ্জ করার টাইম লাগে অনেক, আমি জানি আর পাচ্ছি না, কতদিন চালাবো আমি জানি না। যাই হোক চালাতে হবে। সব ভক্তরা আমার আশায় বসে থাকে, অনেক দূর দূর থেকে এসছেন। কেউ মায়ের কোনো উপকার পেয়েছেন? পেয়েছো মা? কোথা থেকে আসছো তুমি মা? কি উপকার পেয়েছো মায়ের? আমি আগের 1 মাস আগে এসেছিলাম, আমার বুকের খুব প্রবলেম ছিল, তো আমি ওইটা থেকে এখন ভালো আছি, তাই জন্য মায়ের কাছে আবার আমি এসেছি। কোথা থেকে আসছো মা তুমি? হলদিয়া থেকে। আগে এসছিলে? হ্যাঁ, আমি 1 মাস আগে এসেছিলাম। আর কি উপকার পেয়েছো? হ্যাঁ, ওষুধটা পেয়েছি তো। এই তো হাত ভেঙে গেছে, এখন এই পর্যন্ত আছে মায়ের দুয়ারে আছে। আমার মাথার জন্য খুব উপকার হয়েছে। হাতটা মুঠো করতে পারতে না মা তুমি? হ্যাঁ, দুটো করতে পারতাম না, এখন তো ভালোই পারো। আমি দেখছি বেশিরভাগ ভক্তরা মানে দেখছি মানে মা মনে হয় এসছেন ছোট বাচ্চার উপরে, যেমন বয়স্কদের খুব তাড়াতাড়ি, বাচ্চাদের খুব তাড়াতাড়ি কৃপা করছে। মায়ের নাম নিতে নিতে অনেকজন এরকম কড়াই তুলতে পারতেন না, এরকম বেশিরভাগ দেখছি ভক্তরা এই উপকারটা খুব পাচ্ছেন। যারা অনেক বছরের দীর্ঘদিন ধরে পায়ে যন্ত্রণা, হাঁটু গেড়ে বসতে পারতেন না, ঘুমিয়ে গেছে, আবার একটু লাগছে, আবার আছে। বয়স্কদের আর দেখছি বাচ্চাদের মা খুব তাড়াতাড়ি কৃপা করেন। আমি সেটা লক্ষ্য করে দেখছি এই 4-5 মাসে। যাক বলো মা, তুমি কি উপকার পেয়েছো মা? আজকে মা কি করবে জানি না, গলাটাই খুব কি উপকার হয়েছে বলো? কাজ করতে হয়। ছিল ছেলের চাকরি বন্ধ হয়েছিল, কোম্পানি বন্ধ হয়েছিল, আবার কোম্পানি খুলেছে, ছেলেকে চাকরিতে ডেকেছে, চাকরি জয়েন করেছে। আর আমার পায়ের মধ্যে খুব ব্যথা ছিল, পায়ে একটু জলও হচ্ছে, এমনি সব ঠিক আছে, অনেকটা ঠিক আছে, নাম জপ তলা করো। গেলা জলও হচ্ছে। কোথা থেকে আসছো মা তুমি? রানীগঞ্জ থেকে। কালীগঞ্জ। মানে ছেলে যখন চাকরি চলে যাবে নার্ভাস হয়ে গেছিল কী করে চলবে, তখন মায়ের নাম জপ করেছিলেন। আর মা তুমি কি উপকার পেয়েছো মা? আমার ছেলের অপারেশন হওয়ার কথা ছিল, হয়ে গেছে। মানে আগে এসেছিলে? আগে আমি এক্সাম পেপারে সে ছাত্র। ও সে ঠাকুরটা দেখালে তুমি, ছেলে টয়লেটের জায়গাটা দেখাতে কি? হ্যাঁ হ্যাঁ, আপনি তখন টাইম পান বলে এত বেরোছে, আপনি মাকে বলেছিলেন যে কাজ দেখলে করার কথা বলেছিলাম, মনে খারাপ হয়ে গেছে। আমি বারবার বলেছি যে ভক্তদের আপনারা কি করেন বলুন তো, যে একের পর এক আসেন আপনারা, ঘন্টার পর ঘন্টা যদি অনেক সমস্যা, সবাই আমি জানি সকল ভক্তরা সমস্যা নিয়েই আসেন। আপনারা যদি ভাবেন যে ঘন্টার পর ঘন্টা সমস্যাটা মঙ্গলা মাকে বলবে, এটা ভুল। কেননা শুধু যদি আপনার 1 ঘন্টা যদি আমি শুনি, তাহলে আরও ভক্ত দাঁড়ায়। প্রতি শনিবার মঙ্গলবার 5000 6000 করে ভক্ত হয়, কোনো কিছু আমি শোনার সময় পাই না। শুধু ভক্তদের বলি মনে মনে যার যা মনস্কামনা নিয়ে এসছেন মাকে মনে মনে মানসিক করে যান, শুধু ত্রিশূল ঠেকাবো। আর আপনারা যা সমস্যা নিয়ে এসছেন মনে মনে মাকে বলবেন, আপনারা নিচে নেমে যাবেন। আর অনেক ভক্ত আছে, তাদেরকে তোলার সহযোগিতা করবেন। আপনারা বুঝতে পারছেন দিনের পর দিন কিন্তু আমার গলা ভয়েসটাও কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। কারণ ঠিক আছে মা, পরে বলবে, দাঁড়া পুজো করি। এখন কেউ সমস্যার কথা কেউ বলবেন না, কারণ সমস্যার কথা এখন বললে কাজ হবে না। আমি মাকে পুজো করব, ত্রিশূল জাগ্রত করব, তখন আপনাদের যা যা সমস্যা মনে মনে বলবেন। এখন বলা মানে
কোনো কিছু কাজ হবে না। আমি জানি সকল ভক্ত সমস্যা নিয়ে এসছেন। ত্রিশূলটা আগে জাগ্রত করতে হবে, মাকে আগে জাগ্রত করতে হবে। মাকে তো চুম্বন করেছি, জাগ্রত হয়ে গেছে অলরেডি, এবার পুজোয় বসবো। সবাই জেনে গেছেন যে আমি ঘন্টার পর ঘন্টা মাকে বলবো, এতে হবে এতে হয় না। মা অন্তর্যামী, কিচ্ছু বলতে হয় না। মাকে মনে মনে যদি বলা যায় আর ত্রিশূল কপাল ঠেকানো যায়, অনেক কাজ হয়। তাহলে দেশ বিদেশে ভক্তরা কী করে মায়ের উপকার পাচ্ছে? শুধু নাম জপ করে। আমি তো তাকে গিয়ে কোনো মাদুলি বা তাবিজ কবচ কিছু দিয়ে আসছি না, শুধু ভিডিওতে বলে দিয়েছি মায়ের নাম জপ করুন। যেমন মহাপ্রভু গোটা দেশ বিদেশে কৃষ্ণের নাম ছড়িয়েছিলেন, তেমন আমারও আগমন হয়েছে কৃষ্ণকালী মায়ের নাম ছড়ানোর জন্যে। তাই যত আপনারা জয় কৃষ্ণকালী মায়ের জয় বলবেন, তত আপনাদের জয় হবে। আর বুঝতেই পারছেন আমার গলার প্রত্যেকটা সমস্ত মায়ের সন্তানদের যে কোনো একটা বিশ্রামের লিমিট থাকে। আমি জানি আমি এখনও বিশ্রাম নিই না, শুধু মায়ের কাছে বলি তুমি একটু শক্তি দিস যেন সকল ভক্তকে করতে পারি নিঃস্বার্থভাবে। তাই এখনও করে যাচ্ছি আমি। আমার গলাটা বুঝতে পারছেন, গলার অবস্থা খুবই খারাপ, কারণ আমার কথা বলতেও কষ্ট হচ্ছে, কারণ গলার একটা রেস্টের দরকার হয়। আর আমি সকাল 8টা থেকে দেখলেন উঠলাম, 9:30 হয়তো উঠেছি, তখন থেকে একদম রাত 2টো পর্যন্ত চলে আমার অনাবরত কথা বলা। শুধু হয়তো 2 ঘন্টা আমি বিশ্রাম পাই। আগে আমি খুব ভোরবেলায় উঠে মায়ের পুজো করতাম স্নান করে এসে, এখন হয় না। এখন দিনের পর দিন আমি ক্লান্ত হয়ে পড়ছি, সবাই বুঝতেই পারছেন। কিন্তু আমার ক্লান্ত হলে হবে না, আমাকে করতে হবে ভক্তদের জন্য। যেহেতু আমার মা আমাকে এই জন্যই পৃথিবীতে আগমন করিয়েছেন, পাঠিয়েছেন, অবশ্যই আমি নিঃস্বার্থভাবে করব, ভক্তদের যেন করে যেতে পারি। আর এটা আমি কিছু কথা আর একটু বলে দিই, যে ভক্তরা যারা মাকে প্রতিষ্ঠিত করেছেন, খুব নিষ্ঠা করে মাকে পুজো করবেন। মাংস টাংস খেয়ে মাকে পুজো করবেন না, নিরামিষ আহার করে পুজো করবেন। আর কালকে অনেক ভক্ত, 4 জন ভক্ত অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলেন, মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন, যেহেতু মঙ্গলবার প্রচুর ভিড় হয়, সেই জন্য আমি বলে দিলাম ভক্ত আর কটা আছে পাঠিয়ে দিতে। কারণ আপনারা নিরামিষ আহার করে পুজো দিতে আসবেন, নিরামিষ আহার করে পুজো করা হয়, পরমাংশ দেবও বলে গেছে। আর একটা যেটা হচ্ছে, আমি তন্ত্রমন্ত্র কিছু, মা তুমি বসো মা, আমি তন্ত্রমন্ত্র কিছু জানি না। আমি সত্যি পুজোর মতো পুজো করতে পারি না, কোনোদিন করিনি। অনেকে হয়তো এসে ইউটিউবও লিখেছেন মঙ্গলা মা তো পুজো জানে না, মঙ্গলা মা পুজো করতেই জানে না। অবশ্যই আমি পুজো করতে জানি না। আমি মায়ের কোনো তন্ত্রও জানি না, আমি মন্ত্রও জানি না, আমি কোনো সাধনাও জানি না। শুধু একটা জিনিস আমি ভালোভাবে বলতে পারি বা করতে পারি, আমি কৃষ্ণকালী মাকে খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি মাকে। মা আমার প্রতিটা রক্তে রক্তে মিশে গেছেন। মাকে আমি যদি স্পর্শ করি আমার অন্যরকম অনুভূতি হয়। আর মাকে ভালোবাসতে যেন পারি। মা যে কি মায়াবিনী, মা যে কত সুন্দর, মায়ের যে একটা স্নেহ, সেটা আমি বুঝতে পারি। মায়ের সঙ্গে যে আমার কথা হয়, মা আমাকে যে ডাকেন, কি বলেন, এই যে আমার কথা বলাটা কত বড় যে আমি মানে পেয়েছি ভাগ্য করে, মা আমার সাথে কথা বলছেন, সেটা আমার ভাবতে অবাক লাগে। আমি এইটাই আমার কাছে, এটা আমি বলবো না কখনো ভক্তদের মাকে আমি হুবহু দেখেছি, কখনোই নয়। মাকে আমার হুবহু দেখার এখনও সৌভাগ্য আমি পাইনি, কিন্তু মায়ের আমি কৃপা পেয়েছি। মায়ের সঙ্গে কথা আমার অনাবরত হতে থাকে। মা কি বলেন, মা আমার কোনটা ভুল হলে মা আমাকে ধরিয়ে দেন, সেই সমস্ত আমি মাকে বারবার বলি। আমি তন্ত্রমন্ত্র কিছু জানি না। মাকে পুজো করতে হয়, মাকে ভালোবাসতে হয়, তাই ভালোবাসি। প্রত্যেকটা, ফোনটা সাইলেন্ট করো মা, প্রত্যেকটা ভক্তকে একটা কথা বলবো, শুধু যে আমি পাবো কৃষ্ণকালী মা, বর্তমানে মা জাগ্রত হয়েছে বলে আমি যাব মঙ্গলা মায়ের কাছে, আর প্রত্যেকটা সমস্যা বস্তা ভরে নিয়ে আসবো, এটাও কিন্তু হয় না, হয় না, হয় না। কারণ মায়ের কি আমি একা সন্তান? মায়ের কিন্তু আমি একা সন্তান নই রে, তোরাও তো মায়ের সন্তান। কিন্তু ভালোবাসতে জানতে হবে। মায়ের কাছে শুধু যাবো আর নেবটি, সেটাও মা তাদের মনস্কামনা পূর্ণ করেন না। মাকেও ভালোবাসতে হবে জীবন দিও। যদি আমি কিছু নাও পাই, তাহলে আমি তোমাকে ভালোবাসবো মা, কৃষ্ণকালী মা, আমি তোমাকে ডাকতে ছাড়বো না মা। তখনই তো সব কিছু পাবি। আর যখন তারা বলবি দূর
কিছু পেলাম না, যখন মনস্কামনা পূর্ণ হয় না তখন তোরা বলিস মা নেই। মা ছিলেন, আমার যদি ভক্তি ভালোবাসা কোনো কিছু নেই। এখনকার প্রত্যেকটা ছেলে মেয়ে আমাকে মেসেজ করে মা যেন চাকরিটা হয়ে যায়। তুমি পরিশ্রম করবে না, তুমি দিন রাত মোবাইল দেখবে, রাত 1টা 1:30 পর্যন্ত পড়ার সময় পড়বে না, তখন তুমি চাকরি চাইবে? তুমি যতটা তুমি পরিশ্রম করবে ততটাই তুমি দাম পাবে। আমি ভক্তদের এটা বলি যে কৃষ্ণকালী মা এসেছেন বলি আমি সবটা পেয়ে যাব, এটা ভুল। আমি কখনো কুসংস্কারে বিশ্বাস করিনি আর করবও না। আমি বারবার ভক্তদের বলি যখন তোমরা মায়েদের যখন প্রসব যন্ত্রণা ওঠে তখন কিন্তু মায়ের চরণে কেউ ফেলে না। কোথায় যেতে হয়? ডাক্তারখানায় যাবেন, আগে আগে ডাক্তারের পরামর্শ নেবেন। যখন কোনো রুগীকে কোনো মানুষকে যখন সাপে কামড়ায় আমি তখন জোর হাত করে বলি তোমরা ডাক্তারখানায় আগে যাবে, ডাক্তারের পরামর্শ মতো চলবে। কারণ একটা ডাক্তারকে কিন্তু ভগবানের সৃষ্টি, তুমি বলো না, সমস্ত স্টেপ বাই স্টেপ কিন্তু ভগবান সৃষ্টি করে গেছেন। আমরা যখন বাচ্চাদের পড়াশোনা শেখাই তখন কিন্তু আমরা মায়ের কাছে ফেলে দিই না, আমরা কোথায় পাঠাই? বাচ্চাদের স্কুল পাঠাই। স্টেপ বাই স্টেপ আছে। তোমরা অনেক কিছু কুসংস্কারে বিশ্বাস করি না, মঙ্গলা কুসংস্কারে বিশ্বাস করে না। ঈশ্বর তো আছেনই, আমার ভালোবাসার ওপরে, আমার ভক্তির ওপরে ঈশ্বর অবশ্যই সাড়া দেবে। তার সঙ্গে তোমাদের কঠোর পরিশ্রম করতে হবে আর মায়ের আশীর্বাদ নিতে হবে, তবে তুমি এগিয়ে যেতে পারবে। কৃষ্ণ সবসময় ভগবান শ্রীকৃষ্ণ কি সত্যিই সারথি ছিলেন। সেই জন্য মঙ্গলা কোনো দিন কুসংস্কারে বিশ্বাস করেন না। অনেক ভক্তরা কি করেন, এক গাদা তাবিজ কবচ করে চলে এলেন। তাবিজ কবচের দ্বারা যদি কিছু হতো তাহলে করোনাকে তাবিজ কবচের দ্বারা আটকাতে পারা যেত। তাহলে এত ছোট ছোট শিশু সন্তান দেশ বিদেশে কত মায়ের কোল থেকে বাবা মা সন্তানরা চলে যেতেন না। তাবিজ কবচের দ্বারা কিচ্ছু হয় না। তোমার যদি ভক্তি রস থাকে তুমি দুহাত ভরে কৃষ্ণকে ডাকো। মহাপ্রভু দেশ বিদেশে নাম ছড়িয়ে গেছেন। বামা খাপা বড় মায়ের নাম ছড়িয়ে গেছেন। বড় মায়ের জন্য, বড় মাকে চিনেছি কার জন্য? বামা খেপার জন্য। পরমহংস দেবের জন্য চিনেছি, ভবতারিণী মাকে চিনেছি। এক একটা মহাপুরুষদের মায়ের কমল সন্তানের জন্য কমলাকান্তকেও আমরা চিনেছি। গাব গাছেও রামপ্রসাদ গাব গাছেও পদ্ম ফুল ফুটিয়ে দেখিয়ে দিয়েছিলেন, প্রমাণ করিয়েছিলেন। কমলাকান্ত অমাবস্যা দিনও চাঁদ উঠিয়ে দেখিয়ে দিয়েছিলেন। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। এখনকার আমাদের কি হয়, আমাদের চাহিদা যখন অনেক হয়ে যায় তখন মায়ের কাছে চাহিদা চাইতে শুরু করি। যখন চাহিদাটা পূরণ হয় না তখন দুহাত তুলে আমরা ঈশ্বরের ওপরে হাত ছুড়ে বলি তুমি নেই। সেই জন্যই যেটুকু আছে সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাকবেন। জানবেন ভগবান আমাকে অনেক দিয়েছেন, অনেক ভাববেন। যখন এইটুকু নিয়ে যদি সন্তুষ্ট থাকতে পারেন আপনার মতো সুখী পৃথিবীতে আর কেউ হয় না। যখন আপনি চাহিদা থেকে অনেক চাইবেন, যখন পাবেন না তখনই বলবেন ঈশ্বর নেই। তাই যে যেমন আছেন আমি বারবার বলবো ভক্তি করে মাকে ডাকুন, স্নেহ করুন, অবশ্যই মা কিন্তু সাড়া দেবেন। আমি জানি অনেক ভক্তরা বিপদে পড়ে আসেন, কিন্তু একটা ভক্ত একটার পর একটা চাইতে থাকে। আমি একটা সময় সত্যি বলি, বস্তা আনতে পারি জানিস মায়ের কাছে হাত দিয়ে তো ধরবে না। আমার ছেলের পাটা ছেড়ে চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে বলছে আমার ছেলের চাকরি করে দাও। আরে সন্তানের পাটা তো জয়েন্ট হোক, তারপর তো কে চাকরি করবে সন্তান যদি না থাকে? ব্যবসাটা চলবে তো। কাল এক ভক্ত মা এসেছিলেন, অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন। আমি অনেক ভক্তদের আমি জানি, ভক্তরাই আমার নারায়ণ। ভক্তদের মধ্যেই থাকে ঈশ্বর বিরাজমান। কিন্তু একটা ভক্তের আমি দেখি এক সময় যে সত্যি মা তুই দেখ, তোকে একবার কেউ বললো মা যে কৃষ্ণকালী মা তোমাকে আমি সত্যি খুব ভালোবাসি গো মা, তোমার কাছে কী বা চাইবো, কি চাওয়ার আছে তোমার কাছে, তবু তুমি সবাইকে ভালো রেখো, তবু তুমি সবাইকে দেখো মা। একটা ভক্তের জ্ঞানের কথা শুনে আর সত্যি খুব আনন্দ হয়। একটা ভক্ত যখন এসে বলে না যে মা গো কি চাইবো, তোমার শ্রী চরণ দুটো আমায় দিও মা, ওই শ্রী চরণ দুটো আমায় ঠাঁই দিও। জীবনে সব বৃথা, আমি বলছি সব বৃথা,
যদি মায়ের এক ফোঁটা কৃপা না হতো, জীবনটাই পুরোটাই বৃথা। কালকে এক ভক্ত মা অজ্ঞান হয়ে গেছিল, ভক্ত মা অজ্ঞান হয়ে গেছে। আমার সেবক ঢাক বাবাকে সবাই চিনে গেছেন। ঢাক বাবা করে করে ওই ফ্ল্যাট থেকে একদম কোলে কোলে তুলে নিয়ে গেল। উনি যখন অসুস্থ, যা কোনো একটা জল ছিটালাম, টিস্যু ছিলাম, তখন অজ্ঞানের পড়েছে। ওনার স্বামী ন্যায় ন্যায় করে, আমি ভক্ত দেখছি প্রচুর লাইন, এবার ভক্তদের যাদের হয়ে যায় নিচে নামানো হয়, আবার ভক্ত তোলা হয়। উনি অজ্ঞান অবস্থায় পড়ে আছেন, ন্যায় ন্যায় করে ভক্ত বাবা 5 বার এলেন এখানে, ত্রিশূল চেয়ে আছি আমি 5 বার এক কথা, মা আমার বাড়িটা হবে তো মা, আবার 5 মিনিট পর মা আমার গাড়িটা হয়ে যাবে তো মা, মা যে জায়গাটা কিনছি মা ওই জায়গাটা হয়ে যাবে তো মা, মা যে টাকাগুলো আটকে আছে আমি পাবো তো মা। মিসেস অজ্ঞান হয়ে পড়ে আছে মা, ন্যায় ন্যায় করে 5 থেকে 7 বার আমার কাছে এসে একই শুধু চেয়েই যাচ্ছে। আমি যখন নিচে নামি, আমার মেয়েকে বলছে ফোন নাম্বারটা দিবি বাবা, মা উর্মি তুই উর্মি। আমি উর্মিকে বললাম দেখুন বাবা ও তো কলেজে পড়ে, ওর তো কাজ আছে নাকি। আমি একবার শুধু বললাম, আমি বলি না আমি শুধু দেখি, একবার কিন্তু বললো না যে আমার কিন্তু মিসেসকে ভালো করে দাও মা, ও বাঁচলে স্বামী স্ত্রী একে অপরে অর্ধাঙ্গিনী, ভালো করে দাও। শুধু চেয়েই গেলেন, শুধু চেয়েই গেলেন মায়ের কাছে। আমার ভিডিওটা এই জন্যই বানানো, একে অপরে ছড়িয়ে যাক ভক্তি রস। আমরা তো সবসময় হাত পেতেই থাকি। ভালোবাসো তোমরা মাকে, বলতে পারবে? সবাই তো নিজের জন্য কাঁদছেন গোটা পৃথিবী, সবাই, কেউ স্বামীর জন্যে, কেউ সন্তানের জন্য, কেউ ব্যবসার জন্য, কেউ চাকরির জন্যে, সবাই নিজের জন্য কাঁদছেন। কেউ একবার মায়ের জন্য চোখের 2 ফোঁটা জল ফেলতে পারবেন? আমি জানি বাবা কাপার মতো কেউ কাঁদতে পারবে না, স্বয়ং আমিও না, আমি তুচ্ছ। কিন্তু যে একদিন ঈশ্বরের জন্য 2 ফোঁটা, নিজের জন্য না, যখন ঈশ্বরের জন্য হাও হাও করে কাঁদবেন, সেদিন কিচ্ছু চাইতে হয় না মায়ের কাছে। মা দাও, অটোমেটিক মা 2 হাত ভরিয়ে দেয়। এটা সম্পূর্ণ আমাদের ভুল ধারণা যে কৃষ্ণকালী মা জাগ্রত হয়েছে বলি আমি যেমন খুশি যা খুশি চেয়ে নেব, হয় না মা। নিজেদেরকে ভক্তি করতে হবে, নিজেদেরকে সাধনা করতে হবে। হ্যাঁ আমি জানি ত্রিশূলটা অনেক কাজ হয়, অনেক বিপদ থেকে ত্রিশূলটা যখন কপালে ছোঁয়ানো হয়, বেশিরভাগ ভক্তদের অ্যাক্সিডেন্টের যোগ থেকে মা বাঁচিয়ে দেয়, বাঁধা কাজগুলো করিয়ে দেয়। ভক্তির ওপরে সব কিছু হয় না। আমি তন্ত্র, সাধনা, যোগ আমি কিছুই জানি না। মায়ের কাছে আমি যেন কোনো দিন জীবনে যেন কিছু না চাইতে হয়, শুধু মাকে যেন বলতে পারি শেষ জীবন পর্যন্ত মা যতদিন বাঁচবো তোমার জন্যে যেন 2 চোখের নয়নে জল ফেলতে পারি, আর যেন তোমায় ভালোবাসতে। এটাই হচ্ছে আমার পূজা। তন্ত্র মন্ত্র সাধন আমি কিচ্ছু জানি না। ওই আমি 2টো ফুল দিয়ে শুধু মায়ের গায়ে ছড়িয়ে দিই, আর ওই 2টো একটা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ্ব গোপীকে কান্ত রাধা কান্ত নমস্তে, এই একটা মন্ত্র। আর নম জবা কুসুম শঙ্কর শঙ্কাষ্টপ্রেম মহাজ্যোতি জ্ঞানী সর্বাত্মন নৈতাসময় দিবাত্মা, এই 2টো মন্ত্র বলে আর জয় কৃষ্ণ মায়ের, যে এটাই হচ্ছে পুজোর নিয়ম। কিন্তু অন্তর যে ভালোবাসা, তন্ত্র মন্ত্রে নেই, অন্তরে যে ভালোবাসা আমার মায়ের সাথে যে জিনিসটা হয় সেটা হয়তো আপনাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, আপনাদের অনেক সময় নষ্ট করলাম। আমি ভক্তদের বোঝাতে চাই, কুসংস্কারে বিশ্বাস করবেন না, তাবিজ কবচ 1 গাদা পড়বেন না, নিজে স্ট্রাগল করতে শিখুন, নিজে পরিশ্রম করুন, অনেক অনেক কঠোর পরিশ্রম করুন, অবশ্যই জয়ী হবেন। যারা পর্বতে ওঠেন, যারা ইংলিশ চ্যানেল পার হয়, কখনই মা গিয়ে এখান থেকে এরকম সাঁতার কাটিয়ে দেয় না, পাহাড়টা পার করিয়ে দেয় না, তাকে বিন্দু বিন্দু করে এক পা করে পর্বত আর এরা পর্বত জয় করেন। তাই আপনারা ভাবেন না হাতের মোয়া নয়, কষ্ট সবাইকেই করতে হবে। তাই আমি কুসংস্কারে বিশ্বাস করি না। ঈশ্বরকে অবশ্যই আপনারা ভালোবাসবেন, ডাকবেন, তার সঙ্গে সঙ্গে ডাক্তারও দেখাবেন, যে কঠিন রোগ হবে ডাক্তার অবশ্যই ডাকবেন, আর তার সঙ্গে সঙ্গে ভক্তিটাও যেন ভক্তের মধ্যে থাকে। জয়
জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আমি বসে